রহমান বাংলাদেশে আগমন মানে ধানের শেষ বিএনপি ক্ষমতা আসার 18 বছর পর বাংলাদেশের মাটিতে পা ফেলিয়েছেন। আমার জানা মতে উনি পা ফেলিয়েছেন সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে। উনি ওখানে অবস্থান করছেন, ওখান থেকে ফ্লাই করবেন আমাদের এভারগ্রিনে। সেখান থেকে আমাদের 300 মঞ্চে যাবেন, সেখানে উনি ভাষণ দেবেন জাতির উদ্দেশ্যে। যা হোক, আজকে সারা বাংলাদেশের মানুষ উৎসাহ আনন্দের সহিত পালন করছে আজকের এই দিনটি। আর আমরা পাবো কিনা জানি না। আজকে এই দেশটা তারেক রহমানের উসিলা আজকে সারা বাংলাদেশের মানুষ এক মঞ্চে দাঁড়িয়েছে। ঢাকা শহর একটা মঞ্চ, আমি মনে করি ঢাকা শহর, ঢাকা রাজধানী একটা মঞ্চে রূপান্তরিত হয়েছে। কুল কিনারা নাই, মানুষ পা ফেলার জায়গায় নাই। আজকে আমাদের আনন্দ উৎসবের শেষ নাই। তাই আজকে থেকে শুরু হলো বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের ভোটার অধিকার। আজ থেকে এই প্রক্রিয়া শুরু হলো। ইনশাল্লাহ আগামী নির্বাচন নিয়ে যে একটি ষড়যন্ত্র ছিল এবং এই নির্বাচনকে বানচাল করার যে একটা প্রচেষ্টা ছিল এবং দেশটা তারেক রহমান আগমন বানচাল করার জন্য সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। আজকে তারেক রহমান বাংলাদেশে আগমন মানে ধানের শেষ বিএনপি ক্ষমতা আসার। আমাদের বাংলাদেশ